হ্যালো বন্ধুরা, আজকে জমিতে আসার পর দেখি আমাদের জমিগুলো পেকে গিয়েছে, তাই আজকে আমাদের জমিগুলোকে কেটে ফেলবো। কিন্তু বেশ কিছুদিন আগে ঝড় বৃষ্টি আসার কারণে আমাদের কিছু ধান বিছিয়ে পড়ে যায়। আমরা ভাবছিলাম আমাদের ধানের জমিগুলো মেশিন দিয়ে কেটে ফেলবো। যেহেতু মেঘ বৃষ্টির কারণে আমাদের কিছু জমির ধান বিছিয়ে পড়ে গিয়েছে, তাই আমরা কিছু লোক নিয়ে আসলাম এবং বিছিয়ে থাকা ধানের জমিগুলো কেটে ফেললাম। কারণ মেশিন দিয়ে কাটা সম্ভব ছিল না, হাতে কাটতে সময় লাগে বেশি, কিন্তু জমির অবস্থা দেখে সেটা করাই ঠিক মনে হয়েছিল। তাই আমরা কিছু লোক নিয়ে পরিশ্রম করে বিছিয়ে থাকা জমিগুলো কেটে ফেললাম, যাতে পুরো জমিটা সমান হয়ে যায়। ধান কাটা শেষে আমরা কিছু ঘাস নিয়ে নিলাম। এই গাছগুলো আমরা ধান কাটতে গিয়ে পেয়েছিলাম, তাই আমরা এই গাছগুলো আমাদের গরুর জন্য নিয়ে নিলাম। আমাদের যেহেতু বিছিয়ে থাকা জমি ধানগুলো কাটা শেষ, এখন আমরা আমাদের বাকি জমির ধানগুলো কাটার জন্য বড় একটি ডিজিটাল ধান কাটার মেশিন নিয়ে আসলাম। পুরো জমিটা যেসব জায়গায় মেশিনের কাটা সম্ভব ছিল সব ধীরে ধীরে সুন্দর করে কেটে ফেললাম। নিচু থেকে উঁচু, কাদা থেকে শুকনো সব জায়গার কাজকে শেষ করতে পারলাম। শেষে দাঁড়িয়ে জমিটার দিকে তাকিয়ে নিজের মধ্যে একটা শান্তি লাগলো। যত কষ্ট হোক, নিজের ফসল নিজের হাতে তুলতে পারার আনন্দটাই আলাদা। সব কাজ শেষে হওয়ার পরও একটি বড় কাজ বাকি রয়ে গিয়েছিল, আর সেটা হলো আমরা যে জমিগুলো লোকজন নিয়ে হাতে কেটেছিলাম, এখন আমরা সেই জমিগুলোর ধান লোকজন নিয়ে আবারও কিছুটা জমি থেকে দূরে এক জায়গায় নিয়ে ঠেক দিয়ে রাখলাম। এরপর আমরা চলে গেলাম, একটি বোমা মেশিন নিয়ে আসলাম। মেশিন স্টার্ট দেওয়ার পর একে একে মেশিনে দিলাম। বোমা মেশিন ঘোরার সাথে সাথে ধান আর খড় আলাদা হতে লাগলো। মেশিনের আওয়াজ আর ধানের গন্ধ, চারদিকে কাজের ব্যস্ততা, এই সব মিলে অন্যরকম একটা পরিবেশ তৈরি হলো। ধানগুলো পরিষ্কারভাবে বের হয়ে এলো আর খড়গুলো অন্যদিকে চলে গেল। সব ধান যখন কুটিয়ে শেষ করলাম, তখনই মনে হলো আজকের পরিশ্রমটা সফল হলো। সকাল থেকে যত কষ্ট, যত ঝামেলা, সব কিছু শেষে নিজের হাতে ধান উঠাতে দেখা, এটাই আসল সুখ।